নিউটনের দ্বিতীয় গতিসূত্র এটা কিন্তু আমাদের অনেক সময় অনেক কনফিউজ করে দেয় এবং অনেক বেশি প্রেসারের মনে হয় যে প্রথমটা তাও বোঝা গেল, তৃতীয়টা তো একদম সহজ, কিন্তু দ্বিতীয়টা গিয়ে হচ্ছে প্রবলেম করে দেয়। তো দেখো আমি দ্বিতীয়টা একটু তোমাদের হচ্ছে সহজভাবে বলার চেষ্টা করি। দ্বিতীয় গতিসূত্রে কি আছে, বলা হচ্ছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ভরবেগের যে পরিবর্তন সেটা বল প্রয়োগের সাথে সমানুপাতিক। এটাকে যদি আমরা বাস্তব একটা এক্সাম্পল নিই, লাইক হচ্ছে ধরে নাও তুমি একটা কোনো ফুটবলকে আস্তে মারছো, কিক করছো, সেটা কি আস্তে আস্তে গড়াবে, কিন্তু যদি জোরে কিক করো তাহলে কি জোরে যাবে। তার মানে কি এখানে বস্তুর মানে ফুটবলের যে ভরটা ছিল এবং তার সাথে যখন কিক করছো তার মধ্যে একটা বেগ আসছে, তাহলে ভর প্লাস বেগ দুটো কিন্তু এই তুমি বাইরে থেকে যে বল প্রয়োগ করলে তার সাথে সমানুপাতিক। তার মানে কি এখানে ভর বেগ এটা কিন্তু তুমি বাইরে থেকে কি পরিমাণ বল তার মধ্যে দিচ্ছ তার সাথে সমানুপাতিক। যখন তুমি কম বল প্রয়োগ করছো তখন সেটা আস্তে যাচ্ছে, যখন বেশি বল প্রয়োগ করছো তখন সেটা জোরে যাচ্ছে। তো এটা হলো প্রথম। এর সাথে আরো একটু জুড়ে দেওয়া আছে যে লেখা আছে এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিক হয়। তার মানে বল যেদিকে প্রযুক্ত হয়, ধরো তুমি কিকটা সামনের দিকে করছো, তাহলে বলটা কোন দিকে যাবে, অবভিয়াসলি সামনের দিকে। তো এটাই তো বলা আছে যে বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। তার মানে ভর এবং বেগ যেদিকে যাচ্ছে মানে পরিবর্তন হলো যে জায়গা থেকে, সেটা কি সামনের দিকেই হবে। তো এই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র।